ব্যর্থ তো সবাই হয়, কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লক্ষ্যে পৌঁছয় কতজন? সাফল্য তো অনেকেই পায়, কিন্তু সফলতাকে ধারাবাহিকতার রূপ দিতে পারে কতজন? 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে পশ্চিমবঙ্গের কীভাবে তৃণমূল তার জয়ের ধারা অব্যাহত রাখলো, এবং বিজেপি 2021 বিধানসভা নির্বাচনের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে কীভাবে তার ভরাডুবির পুনরাবৃত্তি ঘটালো, সেই ব্যাপারটা খতিয়ে দেখা যাক। সংখ্যালঘু ভোটে তৃণমূল তার একচেটিয়া আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে। বাম কংগ্রেস জোট সংখ্যালঘু ভোটে থাবা বসাতে ব্যর্থ। কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এইসব প্রকল্পগুলি অধিকাংশ মহিলাদের উপকৃত করেছে, এবং এইসব মহিলারা তৃণমূলকেই বেশি ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প সাধারণ গরিব প্রান্তিক মানুষদের রোগ ব্যাধিতে যে বিপুল পরিমাণ অর্থ খরচ, তা থেকে তাদেরকে নিস্তার দিয়েছে। এর জন্য তারা তৃণমূলেই ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। সবুজ সাথী, দুয়ারে সরকার, বিভিন্ন প্রকল্পগুলি তৃণমূলের জয়ের অন্যতম কারণ। মমতা ব্যানার্জির নেতৃত্ব এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বও এই জয়ের অন্যতম কারণ। মানি অ্যান্ড মাসাল পাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বুথ স্তরের মজবুত সংগঠন এবং রাজ্য পুলিশের কৌশলগত অবস্থান অনেক ক্ষেত্রে কার্যকরী হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি যেমন সিবিআই, ইডি এবং এনআইএ, এইসব সংস্থাগুলির অপব্যবহারকে সাধারণ মানুষের মধ্যে গেঁথে দিতে তৃণমূল সক্ষম হয়েছে। আইপ্যাক তৃণমূলের হয়ে তথ্য সংগ্রহ এবং তথ্য মূল্যায়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিরোধী দলগুলির মধ্যে বাম কংগ্রেস তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির ব্যর্থতার কারণগুলি খোঁজার চেষ্টা করব। বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত বিজেপির পরাজয়ের অন্যতম কারণ। দিলীপ ঘোষের মতো নেতা, যিনি মেদিনীপুরের জনপ্রিয় ছিলেন, তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে তাকে প্রার্থী করা হয়, যা অন্যতম একটা ভুল সিদ্ধান্ত। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিপক্ষের দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজ দলে সামিল করায় বিজেপির তাতে গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে। ধর্মীয় মেরুকরণে তৃণমূল সফল হলেও বিজেপি তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে পারেনি। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ টাকায় কেন্দ্রীয় বঞ্চনা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হিসেবে উঠে এসেছে। সন্দেশখালি, নিয়োগ দুর্নীতি প্রভৃতি ক্ষেত্রে রাজ্য বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অধিক নির্ভরতা রাজ্য বিজেপির ব্যর্থতা হিসেবে উঠে এসেছে। বিজেপি তাদের কর্মসূচিগুলি কীভাবে জনকল্যাণে নিয়োজিত হবে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, এইসব ক্ষেত্রে সাধারণ মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। কোন রাজনৈতিক দল ব্যর্থ হলো বা সাফল্য পেল সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু বৃহত্তর স্বার্থে একটি স্থিতিশীল সরকার এবং মজবুত বিরোধী জোটের একান্তই কাম্য। গণতন্ত্র মজবুতিকরণে এটা একান্তই কাম্য।